এই মসজিদে টসজিদে না কইলে আপনারা থাকতেন না। কোরআন হাদিস মজা নেই, গেছিলাম গা আবার ফিরে আইছি। এর থেকে মজা গেছিলেন গা, ওই বেচারা বলে গেছিল গা, মনে বুঝছি আর কি আইসে করতেন গাড্ডান গাইয়া টেয়ে যাইব আর কি। এটা তো আমরাই পারি, আমরাই শুনি আলহামদুলিল্লাহ, খুশি দেরি হইলে আইছেন। আপনি কোন জায়গায় থাকেন? আমার বাড়ি পাশে। আপনার কোন মসজিদের দায়িত্ব আছে নাকি? কোন ক্লাস? কাপিয়ে পড়তেছি। কাফিয়া কওমি মাদ্রাসায়? আচ্ছা রাহেন, কওমি মাদ্রাসা কাফিয়া জামাতে পড়তেছে এই বেচারা আকীদা সুন্নি। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নিদের মাহফিল শুনতে আইছি। এই বছর একটা মজার খবর, এই বছর অনেকগুলি ওয়াহাবি সুন্নি হয়ে গেছে। ঠিক না? ঠিক না? হ্যাঁ, ওয়াহাবিরা লাগছে ভালো মতো, কঠিন লাগছে। যখন এই ওয়াহাবিরা সুন্নি হয়ে গেছে তখন হেরা কয় না হেতো বন্ড আরেকটা বন্ডর লোকে গেছে। মানে এখন অবস্থাটা হয়েছে কি, বিলাই বিলাই চিনেন? বিলাই বিলাই চিনেন নিও? আপনাকে এখন দা কিটা কয়? বিলাই তো কয়। আচ্ছা, ওই বইয়ের ভাষা কয় বিড়াল, ইংরেজিতে কয় ক্যাট, CAT ক্যাট। এই বিলাইয়ে শুটকি কি পছন্দ করে না ঘৃণা করে? পছন্দ মানি লাগলে গার্লফ্রেন্ড বাদ দিয়া লাইব তবু শুটকি খাইব। বিলাইয়ের অবস্থাটা এমন না। তো বিলাইয়ে যখন শুটকির ঘ্রাণ পায়, কোন বাড়িতে রে? আরে কোন বাড়ি? এই নাক খালি এদিকে ঘুরে একবার টানে, এদিকে ঘুরে একবার টানে, আবার সামনে টানে, আবার পিছনে টান দিয়ে দেয়, পিছনে দৌড়াইয়া যায়। তো যে বাড়িতে শুটকির তরকারি রান্না করছে বা যে বাড়িতে খাঁটি গরুর দুধ জাল দিছে, দুধের গ্রানে শুটকির গ্রানে, সে বাড়িতে তো গেছে। যে রুমে খাওন বিছরাইয়া বাইর করছে, রুম গিয়া খালি ঘুরে সহিন নিচি বিছরায় নাই, খানাডুলি খোঁজে নাই। খানাডুলি বুঝেন তো, যেটার মধ্যে খাবার দাবার রাখে আর কি, গ্রাম অঞ্চলে খানাডুলি কয়। তো হিটার দিকে নাই, কি রে? আরে আমার প্রিয় খাবারটা কইরে করে কতক্ষণ পরে ছাইয়া দেখে মাথার উপরে দড়ি দিয়া টাঙ্গায় থুইছে। এখন বিলাইয়ে শুটকি খাওয়ান হারাম। শুটকি খাওয়ান, শুটকি খাওয়ান আসলে কি হারাম? তেজে খাইতে পারতো না। আমার একটা চাচা আছে, নাম হইল আলমগীর, আমাদের ঘরের পাশের ঘরে। আমি ছোটবেলা থেকে, আমার চাচা অনেক রসিক, খুব রসিক, আলমগীর। ওনার আব্বা আবার আমার দাদা যান, উনি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। মাস্টার মোহাম্মদ মনিরুল ইসলাম ইন্তেকাল করছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। তা আমার এই চাচা একদিন, আমরা ছোটবেলায় আমাদেরকে বসায় বসায় গল্প শোনাইতো, কৌতুক শোনাইতো। উনি, আমরা একবার ছোটবেলা থেকে দেখছি উনি 5 ওয়াক্ত নামাজি, সব সময় 5 ওয়াক্ত নামাজ। কি শীত কি গরম, মানুষটা দেখতে শুনতে আপনার পছন্দ হইতো না, বেশি একটা লম্বা না, কাটো খোড়ো। তো ওনা একদিন আমার বাতিজা, হন তোর লগে আজকে একটা কথা আছে। আমি না একটা সিদ্ধান্ত নিছি। কি চাচা? কই আমি রসগোল্লা খাই না। তাই আমি বললাম রসগোল্লা খাম না? রসগোল্লা আবার খায় না এমন মানুষ আছে নাকি? কহ আমি রসগোল্লা খাই না। আমি কই কে? কয় যে খাই না, এর লিগা খাই না। খাই না, এর লিগে খাই না। তো বিলাইও ফতুয়া দেয় ওই যে শুটকির দিকে, হারাম। দুধের ফাতিলের দিকে চাইয়া হারাম। ওয়াহাবিরার অবস্থা হয়েছে এরকম, কতটি ওয়াহাবি সুন্নি হয়ে গেছে আর কয় বন্ড বন্ড। আসলে যেন গোমর ফাঁস হইয়া গেছে, ঠিক কিনা বলে? গোমর ফাঁস হইয়া গেছে। হ্যাঁ, মদিনাওয়ালার নেক নেগাহ কারামি 1450 বছর নয়, পৃথিবীর শুরু থেকে আজ অবধি ইতিহাস হলো বাতিলরা চতুর্দিকে ঘুরে ফিরে অবশেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আসে, যদি নসিবে হেদায়েত থাকে, ঠিক কিনা বলেন? আর যেটার একবার মোহর মাইরা দিছে, বাদ হইয়া যাবে, বরবাদ হইয়া যাবে, হেইডার কথা চিন্তা করলে আপনি হেইডা এসকারাপ, ঠিক কিনা বলেন? যদি ভালো হয় এক পিস করে মানুষ কিনা নিব, আর যদি এসকারাপ হয়
তাইলে বোলডুজার দিয়া ঠেইলা কতগুলি এক জায়গা কইরা এরপরে যাইটা অনেকগুলো একসাথে গাঁটটি বাইন্দা ওজন দিয়া কইব 320টি হইছে, ঠিক না? যেটা বাঙ্গারি এসকারাফ বাজে মাল, আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। ওয়াবিরের অবস্থা সেরকম। ওই যে আমগো হুজুর ঘরে বেলে ফিডা ফিডি করে বেলে মাথা মুতা ফাড়াইছে, ফাড়াইয়া বলে আবার মামলাও করছে। চিন্তা করেন, হ্যাঁ? আপনাদের এলাকার আশেপাশে যদি এমন কোন ঘটনা হয়ে থাকে আপনাদেরকে অনুরোধ করব, যারা একেবারে নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন, যারা আলেমদের উপর আক্রমণ করে, মারধর করে, রাস্তাঘাটে আক্রমণ করে, লাঠি নিয়ে বের হয়, এরা কখনোই নবীর আদর্শে আদর্শবান হতে পারে না। নবীর আদর্শ কখনো বলে না যে কোনো আলেমকে আক্রমণ করো। আমার কথা তোমার যদি পছন্দ না হয়, আমার থেকে তুমি যদি কোরআন হাদিস বেশি বুঝো, তুমি আমাকে ডাকো, আমি আসি, তোমার সাথে বসি, তুমি যেটা বেশি বুঝো আমারে বুঝাই লাও, তোই তো সমস্যা শেষ নাকি? আর নাইলে আমি যদি তোমার থেকে বেশি বুঝি, আসো আমার থেকে বুঝা নাও, তুই তো সমস্যা শেষ। রাতের বেলা গাড়ি ভাঙন দরকার কি? রাতের বেলা মাথা ফাটান দরকার কি? মারধর করণ দরকার কি? মামলা করণ দরকারটা কি? এত ষড়যন্ত্র, এত চক্রান্ত করার দরকারটা কি? যারা এগুলি করে এরা কখনোই ভদ্রলোক হতে পারে না, নবীর আদর্শে আদর্শবান হতে পারে না, এরা নেহায়েত ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা?